বান্দার হক কখনো মাইরা খায়েন না। আল্লাহ মাফ করার আইনই রাখে নাই বান্দায় যে তুই মাফ না করব। এর জন্য যার বাপেরে মারলেন, হত্যা করলেন সম্পদের জন্য, সে মাফ করে নাই কিন্তু আল্লাহ মাফ করে দিব। তাইলে কি যার বাবা মারা গেল তার উপরে জুলুম হইল না? ও মারলো আমার বাপের, আমার এতিম করলো, আমি এত কষ্ট করলাম, আমি ভাতের কষ্ট, কাপড়ের কষ্ট, থাকার কষ্ট, শিক্ষার কষ্ট, সমস্ত কষ্ট করলাম। আর হ্যাঁ যায় মসজিদে 100 ব্যাগ সিমেন্ট দিয়ে 1 লাখ টাকা দিয়া, মাদ্রাসায় 2-10 লাখ টাকা দিয়া মাপ লয়ে লইল। তাহলে সারা জীবন মানুষ আমারে জুলুম করলো, আল্লাহ কি জুলুম করব? কখনো না। আল্লাহ জুলুম করে না। আল্লাহ বলছে তুমি যাহা করবা তাহাই পাইবা, সব তোমার উপরে। তুমি যদি ভালো করো ভালো পাইবা, খারাপ করো খারাপ পাইবা। কারণ আল্লাহ কারো উপরে জুলুম করে না। তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করো। এর জন্য নিজেদের উপরে জুলুম থেকে বিরত থাকেন। নিজের উপরে জুলুম করেন না বাবা। মানুষের উপরে জুলুম এটা তো বুঝতে পারি, অন্যেরে খাইবার দেই নেই জুলুম বুঝলাম, অন্যের সম্পদ মারলাম জুলুম বুঝলাম, অন্যের অত্যাচার করলাম জুলুম। কিন্তু নিজের উপরে আল্লাহ বলতেছে প্রতিটা মানুষ তার নিজের উপরে জুলুম করে। এই জুলুম কেমনে এইটা তো বুঝি না। আপনারা বুঝেন কেউ যে নিজের উপরে কিভাবে জুলুম হচ্ছে? জুলুম কারে কয়? জুলুম হচ্ছে সেইটাই যে যেই জায়গায় যেটা থাকার উপযুক্ত, যেটা যেই জায়গায় নির্ধারিত, ওই জায়গা থেকে অন্য জায়গায় সরাইয়া দিলে সেইটাই জুলুম। যে ক্ষুধার্ত তাকে খাবার দিতে হয়, এটা হলো তার প্রতি মেহেরবানি, দয়া। আর যে ক্ষুধার্ত তারে যদি পিটানি দেন, এটা হল জুলুম। জুতা পায়ে পিন্দে, জুতার স্থান হলো পায়ে, ওখানে জুতা যদি মাথায় দিয়ে আটেন, তাহলে এটা জুতার উপরেও জুলুম, আপনার উপরেও জুলুম। কারণ জুতা মাথায় থাকার জায়গা না, মাথায় টুপি থাকবো। আর টুপি যদি পায়ে দিয়ে আটেন, এটা টুপির উপরে জুলুম, নিজের উপরেও জুলুম। এই জন্য যেইটা যেইখানে থাকার উপযুক্ত ওই জিনিসটা ওইখানে রাখতে হবে, ওইখান থেকে একটু সরাই দিলেই জুলুম। আমার ভাই আমার কাছে যে সম্পদ পায় সেই সম্পদ দিয়ে দেওয়া, সেটা হলো ন্যায়। আর ওন থেকে একটু কমাই দেওয়াটাই জুলুম। শীতের মধ্যে শুয়ে রয়েছে, একজনে 4 কম্বল মুড়া দেওয়া হইয়া রয়েছে, আরেকজনের কম্বলই নাই, এইটাও জুলুম। এর জন্য ওখান থেকে 2-1টা দিয়ে তারে সহযোগিতা করা, এটা হইলো গুণ, দয়া, মায়া। তো এই জুলুম থেকে বিরত থাকেন, এইগুলা চেষ্টা করেন, শিখেন। এইগুলা শিখায় না, এখন খালি ভাজায়েন, খালি বেহেশতের গল্প। কত বড় আপেল খাইবেন, কত বড় কুলবরে খাইবেন, আপেলের ভিতরে হুর বয়ে থাকবো, এই ওয়াজ কইরা মানুষও কয় ঠিক। বুঝার কিচ্ছু নাই, বুঝেই না জান্নাত জাহান্নাম কাকে বলে। জান্নাত জাহান্নাম দুটোটা ভোগ। জান্নাত সুখ ভোগ, জাহান্নাম দুঃখ ভোগ, দুইটাই ভোগ। ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মাঝে ভোগ নাই। মুক্তি ভোগের ঊর্ধ্বে, ভোগের ঊর্ধ্বে। জান্নাত জাহান্নাম কখনোই, দুইটাই সাময়িক। কিছুকাল মানুষ জান্নাতে থাকে, কিছুকাল জাহান্নামে থাকে। কিন্তু জান্নাত আর জাহান্নামের ঊর্ধ্বে হচ্ছে মুক্তি। সেই মুক্তি কি? আমিত্ব থেকে মুক্তি। আমিত্ব থেকে মুক্তি গ্রহণ করলে, মুক্তি পাইলে তখন আর সে জান্নাত জাহান্নামের আওতার ভিতরে না, সে চিরস্থায়ী হয়ে যায়, চিরস্থায়ী বাক্কা, তার আর ধ্বংস নাই। এই বিষয়গুলো আমরা ওলিয়ে কামেলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমরা এগুলা জানার চেষ্টা করব। ধ্যান কি? এই সালাত কাকে বলে? আমাদেরকে সবখানে শিক্ষা দেওয়া হয় ওয়াক্তি সালাত, কিন্তু কোরআন বলতেছে দাইমি সালাতের কথা। কোরআনে দাইমি সালাতের কথা আছে। কোরআনে সূরা 70, কোরআনে সূরা মারিজ 70 নম্বর সূরা, সূরা মারিজ, সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যাহারা দাইমি সালাতের উপরে দণ্ডায়মান তাহারাই মুসল্লি। আর এই মুসল্লি 8টা গুণ আছে।
মুসল্লির কয় গুণ? 8 গুণ। এই 8 গুণ আছে সূরা মারেজের মধ্যে বর্ণনা করা। সূরা মারেজের 19 নাম্বার আয়াত থেকে 38 নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন। এইখানে মুসল্লির গুণ 8টা গুণ থাকতে হবে মুসল্লির। এই 8 গুণ যার আছে সে মুসল্লি। মুসল্লির প্রথম গুণ যে মুসল্লি সে লুবি না। যে লুবি সে মুসল্লি না। যে অধৈর্য সে মুসল্লি নয়। যে লুবি সে মুসল্লি নয়। যে অধৈর্য সেও মুসল্লি নয়। আপনি বাইর করেন তো, আমরা যারা একসাথে দাঁড়াই এদের মধ্যে লুপ নাই? সূরা মারেজের 19 নাম্বার আয়াত থেকে বলতেছে, শুরু করে 19 নাম্বার আয়াত থেকে বলতেছে যে মানুষ অতিশয় লোভী। আমি মানুষকে সৃষ্টি করছি লোভ দিয়া, এবং মানুষ অতিশয় কৃপণ, এবং মানুষ অধৈর্য। মানুষ কি? লোভী, মানুষ কৃপণ, মানুষ অধৈর্য। আর এই তিনটা যার মধ্যে আছে সে মুসল্লি নয়। কোরআন বলতেছে সূরা মারেজে, আল্লাহ পরক্ষণে বলতেছে এই তিনটা যাদের মধ্যে আছে মুসল্লি না, আর এই তিনটার থেকে যারা বিরত তারাই মুসল্লি। তারপরে যা মুসল্লির 8টা গুণ। মুসল্লি সর্বপ্রথম গুণ হইল যে মুসল্লি সবসময় দায়বি সালাতে দণ্ডায়মান থাকে। এখন আপনি জিজ্ঞান, আপনি দায়মি সালাত বুঝেন? মুসল্লির সর্বপ্রথম গুণ হইল দায়মি সালাতে মুসল্লি দণ্ডায়মান থাকে। সূরা মারেজের 23 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যারা সব সময় সালাতের উপরে দণ্ডায়মান থাকে। উপরে সব সময়। আপনি কি সালাতের উপরে সব সময় থাকেন? মুসল্লি কেমনে কম? 2 নাম্বার গুণ মুসল্লি, যে মুসল্লি সব সময় সে নিজের সম্পদের মধ্যে অন্যের অধিকার সম্পর্কে অবগত থাকে। আপনার যে সম্পদ আছে, যে টাকা পয়সা সোনা দানা বাড়িঘর যা কিছু আছে, এর মধ্যে অন্যের হক আছে, সেই সম্পর্কে আপনি অবগত, জানেন। আসলে কি জানেন? কি কর না কর। আপনার বাড়ির গেটের বাইরে, বড় লোকের বাড়ির গেটের বাইরে মাঝে ফুটপাতে হইয়া রয়েছে, বড় লোক এত বড় তালা লাগাইছে, বাইতে জানি কেউ না ঢোকা পরে 4টা গেট লাগাইছে। শুধু কি বাড়িতে, মসজিদেও তো তাই। অথচ মসজিদে অসহায় দরিদ্র মুসাফিররা ওইখানে অবস্থান করবে। অসহায়রা, মুসাফিরেরা এবং একদম বাস্তুহারা নিঃস্ব রিক্ত যারা আছে, তারা কোথায় সেই ধর্ম, কোথায় সেই ইসলাম? না। তাহলে মুসল্লি সব সময় তার লজ্জা স্থানকে হেফাজত রাখবে। মুসল্লি তার লজ্জা স্থানকে হেফাজত রাখে। আরে মুসল্লি কি জানে লজ্জা স্থান কারে কয়? আপনারা জানেন লজ্জা স্থান কি? আপনারা জানেন আপনাদের যে যৌন অঙ্গ, লিঙ্গ, এটা মনে হয় লজ্জা স্থান না। এইটা যৌন অঙ্গ, স্থান না, অঙ্গ। এটা অর্গান। এটা তো যৌনতাও করা যায়, প্রস্রাব পায়খানা সব করা। হাত যেরকম একটা অঙ্গ, আমাদের যৌন অঙ্গ, প্রস্রাব করি লিঙ্গ দিয়া, এটা একটা অঙ্গ না? যৌন। এই লজ্জা স্থান কি? লজ্জা স্থান হচ্ছে চোখ আর মস্তিষ্ক। এই চোখে লজ্জা থাকে। লজ্জা কোথায়? চোখে। সৌন্দর্য কোথায়? চোখে। অন্ধের কাছে সুন্দরী কি অসুন্দরী কি? অন্ধ সুন্দর অসুন্দর হয়ে পারে? অন্ধের কাছে রাইতি কি দিনই কি সবই তো কালা, কিচ্ছু দেখে না। তাহলে সুন্দর অসুন্দর হইল চোখে, লজ্জা চোখে। এর লিগা কয় তোর চোখে কি কোনো পট্টি নাই রে? তোর চোখে কি কোনো শরম নাই রে? শরম থাকে চোখে আর মস্তিষ্কে। এর জন্য অন্ধের সামনে যত রূপসী খাড়ায় থাক আর যত ইয়াং ছেলে খাড়ায় থাক, কি লাভ হইল? অন্ধের একটা গল্প কইতে হয়। এক অন্ধ, মানে এক লোক জন্ম অন্ধ,
মার পেটের থেকেই জন্ম অন্ধ হইছে। এখন অন্ধ বড় হইছে, বিয়া করছে, বিয়া করার পরে পোলা হইছে, পোলার ঘর, পোলারেও বিয়া করাইছে অন্ধ। আরে পোলা বিয়া করার পরে পোলার ঘরে নাতি হইছে, মানে নাতি দাদারে ডেইলি দুধ খাওয়াইতো, মানে গরম দুধ প্রতিদিন। নাতির এই ডিউটি আছিল যে দাদারে আমি দুধ খাওয়াই, তো প্রতিদিন গ্লাস বইরা দুধ খাওয়ায় দাদারে। তো দাদা একদিন নাতিরে জিজ্ঞাসা, ছোট তো নাতি, কয় দাদা ভাই তুমি যে আমারে ডেইলি দুধ খাওয়াও, এই দুধ যে আমি খাই, দুধ দেখতে কি মুখ? কয় দাদা তুমি দুধ দেখাও নাই? কয় না আমি তো অন্ধ, জন্মের থেকে অন্ধ, আমি তো দুধ কি মুম জানি না। কয় দাদা ভাই দুধ তো দেখতে সাদা। কয় সাদা? কয় আমি তো অন্ধ, জন্ম অন্ধ, আমি তো সাদাও দেখি না দাদা ভাই, তো সাদা দেখতে কি মুম? তো নাতি কয় যে দাদা ভাই সাদা দেখতে তো বগের মতন, সাদা সাদা দেখতে বগের মতন। তখন অন্ধ কয় আমি তো বগও দেখি নাই, বগ দেখতে কি মুম? তখন নাতি আত্মাও বেকা কইরা কয় দাদা বগ দেখতে হইল যে ধান কাটে না ধারাইলা কাশি, যে কাশিটা ধান কাটে ওই কাশির মতন। দেখেন সাদা কোন হানে যায় ঠেকতাছে। সাদা দেখতে বগের মতন, বগ দেখতে কেমন? ধান কাটে ওই কাশির মতন। অন্ধকে আমি তো কাশিও দেখি নাই, কাশি দেখতে কি রকম? কয় কাশিও দেখা নাই। কয় না। নাতি আত্মাও বেকায় কয় কি দাদা তুমি আমারে আইতাও দেখাই যে এইরকম বেকা, আত্মাও বেকা করে দেখায় দাদা আইতাই, আর কয় দাদা ভাই দুধও কি এরকম বাঁকা? মান কানা ফিহা আমা ওয়া আখিরাতু আমা, যে জন্ম অন্ধ, যে ইহকালে অন্ধ, সে পরকালেও অন্ধ। রব্বুল আলামিন বলে দিচ্ছে তাহলে আপনি এই জগতে যখন অন্ধ, হাসরেও অন্ধই। ওহনে চোখ খুইলা উঠবেন না, কারণ অন্ধ তো এহেনে চোখে পট্টি লাগাই না। তো অন্ধের কাছে রমণী কি আর রূপসী কি? সব কালা। এর জন্য বলে মুসল্লি লজ্জাস্থানকে হেফাজত রাখে। জিজ্ঞেস করেন ও চাচা মিয়া নামাজ পড়েন, চোখ ঠিক আছে তো? চোখ দিক ওদিক যায় না তো? অন্যের মালের দিকে যায়, অন্যের জায়গার দিকে যায়, অন্যের বাড়ির দিকে যায়, অন্যের টাকার দিকে যায়, অন্যের ব্যবসার দিকে যায়, অন্যের বউগুলামানের দিকে যায় নাকি? যদি যায় বুঝেন মুসল্লি কইলে না। পুঙ্খানুপুঙ্খ আল কোরআন সূরা মারিস পড়েন। মুসল্লির গুণ, ইমাম সাহেবেরও গুণ আছে। মুসল্লির গুণই তো আপনারা জানেন না, ইমাম সাহেবের গুণ কই থেকে জানবেন? ইমাম হইতেও গুণ লাগে। ইমামের গুণ কয়টা? ইমাম সাহেবরে জিগাইবেন। মুসল্লির গুণ 8টা, ইমাম সাহেবের গুণ কয়টা? ইমাম সাহেবের গুণ 6টা। কি কি জিগাইবেন একটু জাইরা দৌড় দিব। উনার মধ্যে, ইমামের মধ্যে তো মুসল্লির গুণই নাই, ইমামের গুণ থাকবো কই থেকে? মুসল্লির 4 নাম্বার গুণ, মুসল্লি সে সব সময় সাক্ষ্য দানে অটল থাকে। মুসল্লি সব সময় সাক্ষ্য দানে অটল, সে মিথ্যা সাক্ষী দেয় না। চুরি বাবা অনেক প্রকার আছে। আপনি চুরি কি মনে করেন? আমার এই মোবাইল অন্য কেউ চুরি করে উঠাই নিয়ে গেল, এটা চুরি? আরে এইটাও চুরি। বুদ্ধির চুরি আছে, জ্ঞানের চুরি আছে, পড়ার চুরি আছে, লেখার চুরি আছে, চলার চুরি আছে, দেখার চুরি আছে। আছে না? চুরি করে দেখেন না? কুচি দিয়া, দরজার চিবি দিয়া, টিনের ভাগ দিয়া, ওয়ালের সেট দিয়া, দেহার চুরি। পড়ার চুরি করেন না? বাপ মাইরে দেখা ফেললেছেন, টেবিলে বইলে বয়ে রয়েছেন, কিন্তু আপনি পড়েন না, মনে মনে অন্য কিছু চিন্তা করতেছেন। পড়ার চুরি। কথার চুরি নাই? কথার চুরি করেন না? সত্য জানেন কিন্তু বলেন না যে বাবা আমি এই কথাটা জানি, বলেন না। যারে পছন্দ করেন বাপ মায়েরে তো ভূতে খাইলেও কয় না, লড়ি দিয়া বাইরে লোক হয় না, কয় না। চুরি করে কথা, বুদ্ধির চুরি, জ্ঞানের চুরি, সমস্ত কিছুর চুরি আছে। এই চুরি থেকে, হ্যাঁ আপনি মানুষের কলা ফল টল এগুলা চুরি করেন না,
আপনি মানুষের জামা কাপড় মোবাইল টাকা পয়সা চুরি করেন না, বুদ্ধি তো চুরি করতেছেন, দেহার চুরি করতেছেন না, এগুলা বাদ দেন। দেখেন দয়াল রাসূল মানুষকে কিভাবে মানবকে মহামানবে পরিণত করে, মানবকে মহামানবে পরিণত করে। এইভাবে যখন পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছুর উপরে দৃষ্টি দান করা হবে, তখন একটা মানুষ নূরে নূরময় হয়ে যায়। মুর্শিদের, রসুলের, রবের। এই চুরি থেকে সরেন, এই চুরি কইরেন না, সাক্ষী সত্য দিয়েন। এইভাবে কুরআনুল মাজিদে 8টা গুণ আছে মুসল্লির। মুসল্লি সে সব সময় তার সালাতকে হেফাজত করে। সালাত খালি করলেই হবে না, সালাত করলেই হবে না, হেফাজত করতে হবে। আপনি অনেক টাকা কামান, ডেইলি 1000 টাকা আপনি কামান, কিন্তু খরচ করেন 1200, কি লাভ হইল? 1000 টাকা কামান, যে 5000 কামায় ডেইলি, সেটাও বেশ। 5000 টাকা মাসে কামান তো অনেক, দিনে কামান অনেক ব্যাপার। একদিনে যার 5000 টাকা ইনকাম, সে ভালো ইনকাম করে, কিন্তু হ্যাঁ 5000 একদিনে কামায়, খরচ করে 5500, প্রতিদিন 500 টাকা ঋণ থাকে। তাহলে হ্যাঁ কি কামাই খুব ভালো না? হ্যাঁ জঘন্যরও জঘন্য, ডেইলি 500 ঋণ হইতেছে। আর যে নাকি ডেইলি 100 কামায়, সে 70 খরচ করে 30 টাকা বাঁচায়, তাইলে সে কিছু করতে পারবো। এর জন্য সালাত খালি পড়েন না, সালাতকে রক্ষা করেন। সালাত কইরেন না খালি, সালাতকে হেফাজত করেন। কোরআন বলতেছে তুমি তোমার সালাতকে হেফাজত করো। এই হেফাজত কিভাবে করে? ওলিয়ে কামেলের কাছ থেকে শিখবেন। এর জন্য আল্লাহ কোরআনে বলতেছে, খবরদার আমার রসুলের আওয়াজের উপরে তোমার আওয়াজ কইরো না। আমার রসুলের আওয়াজের উপরে যেন তোমার আওয়াজ না হয়। আমার রসুলের কদমের আগে, হাঁটার আগে তুমি হাইটো না, তার কদমের আগে কদম রাখো না। আমার রসুলকে তুমি যেইভাবে তোমার আত্মীয় স্বজনকে ডাকো, সেইভাবে ডাকো না, আদব ভক্তির সাথে ডাকো। যদি আমার রসুলের কদমের আগে পা বাড়াও, আমি তোমার সমস্ত আমল জ্বালায়া দিব। একটা হইলো জব্দ করা, জব্দ মানে বন্দি করা, আটকানো, আর হাত করা মানে জ্বালায়া দেওয়া। একটা হইলো গ্রেফতার করে, গ্রেফতার মানে বন্দি করে, আরেকটা হইলো জ্বালায়া দেয়। ড্রাগস ধরা পড়লে সেটা বন্দি করে না, সেটা জ্বালায়া দেয়। সুর ধরা পড়লে ওটা বন্দি করে। তো সুরের বন্দি করে আর ড্রাগস রে ধ্বংস করে। তো এর জন্য আপনি কখনোই রসুলের উপরে আওয়াজ করেন না, রসুলের নির্দেশ মতো ইবাদত করেন।